আসসালামু আলাইকুম দর্শক। ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধবিরতি সম্ভবত যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, আবার বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। তেমনই কিন্তু একটি ভাব লক্ষণ বোঝা যাচ্ছে। দর্শক, কেন এই কথা বললাম সেটি একটি বক্তব্যকে ঘিরে আপনাদেরকে সেই তথ্যটা জানাতে চাই। সেটি হচ্ছে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে। তার মানে পাকিস্তানের সাথে সিন্ধু নদীর পানি বন্টন যে চুক্তি সেটি স্থগিতই থাকবে, এটা জানাচ্ছে ভারত। এর ফলে কি হবে? আসুন, কেন বললাম এই কথাটি যে এই যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। এখন চলছে বাকযুদ্ধ, একজন আরেকজনকে দোষারোপ করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল পাকিস্তানের, সেটা হচ্ছে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি, যেটি ওয়ার্ল্ড ব্যাংক করেছিল, ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় সম্পাদিত হয়েছিল। এবং সিন্ধু নদীর পানির উপর পাকিস্তানের কৃষিকাজ বলা যায় 70% নির্ভর করে। এবং এই গুরুত্বপূর্ণ নদী এবং তার পানির উপর নির্ভরশীল পাকিস্তানের কৃষি অর্থনীতি, সেই পানির প্রবাহ বন্ধ করে দিতে চায় ভারত। এই পানি প্রবাহ যাতে কখনো বন্ধ না হয় এবং কিভাবে পানি বন্টন হবে সেই কারণেই কিন্তু দীর্ঘ একটা দ্বন্দ্ব সংঘাত মতো বিরোধিতার পর ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় সেটি বন্ধ হয়। কিন্তু পেহেলগামের সেই পাকিস্তান আক্রমণ করেছে পাকিস্তানের জঙ্গিরা, এই অভিযোগ তুলে 4-5টি পদক্ষেপ নেয়। তার মধ্যে অন্যতম ছিল সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করা একতরফাভাবে। ওয়ার্ল্ড ব্যাংক জানে না, পাকিস্তানকেও সাথে কোনো আলোচনা নেই, একতরফাভাবে বন্ধ করে। এরপরেই পাকিস্তান চরমভাবে ক্ষুব্ধ হয় এবং তারা বলছে যে এর ভাবে যদি পানি আটকানোর চেষ্টা করে, পানি প্রবাহ আটকানোর চেষ্টা করে, তাহলে অকল্পনীয় পরিণতি ভোগ করবে ভারত। তার মানে বুঝতে পারছেন যে এইটাকে, এবং বলছে যে এই পানি প্রবাহ আটকানো মানে হচ্ছে এটা যুদ্ধ ঘোষণার সামিল, এটা যুদ্ধ অবস্থা হিসাবে পাকিস্তান মনে করে। সেই জায়গায় ভারত এখন বলছে, তার জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী, যে এটা স্থগিতই থাকবে। তাহলে এটা কি পাকিস্তান মেনে নেবে? না, মেনে নেবে না। আবার সেই অশান্তির দাবানল ছড়াবে এবং যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে লঙ্ঘন হবে এবং এটা যে কোনো পক্ষ ভেঙে ফেলতে পারে, এমন একটা পরিস্থিতি কিন্তু আবার তৈরি হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যে। জয়শঙ্কর বলছেন, যতদিন পাকিস্তান সীমান্ত সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করবে ততদিন এই অবস্থার পরিবর্তন হবে না। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জয়শঙ্কর এই মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে যে কোনো বিষয়ে কঠোরভাবে দ্বিপক্ষীয় ভিত্তিতে সমাধান করতে হবে, তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না। অথচ ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন যে তিনি মধ্যস্থতা করতে চান, কিন্তু ভারত কখনোই তৃতীয় পক্ষকে এখানে যুক্ত করতে চায় না। এই নিয়ে দীর্ঘদিনের যে ঐক্যমত্য বা নীতি আছে সেটি অপরিবর্তিত রয়েছে বলেও জানান তিনি। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আর বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলেছিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে হামলার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। আমরা 7ই মে অপারেশন সিঁদুরের মাধ্যমে এই হামলাকারীদের শাস্তি দিয়েছি। পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ব্যতীত অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না বলেও জানান তিনি। তিনি বলেন, পাকিস্তানের কাছে সন্ত্রাসীদের তালিকা আছে, তাদের সেই তালিকা আমাদের কাছে তুলে দিতে হবে। পাকিস্তান জানে তাদের কি করতে হবে। অপরদিকে কাশ্মীর ইস্যু নিয়ে তিনি দাবি করেন, পুরো কাশ্মীর ভারতের ভূখণ্ড, যার একটি অংশ পাকিস্তান দখল করে রেখেছে। পাকিস্তান যদি কাশ্মীরকে ভারতের কাছে হস্তান্তরে আগ্রহী থাকে, শুধুমাত্র তখনই এ নিয়ে আলোচনা হতে পারে। মানে মামুর বাড়ির আবদার। পাকিস্তান দাবি করে পুরো কাশ্মীর তাদের, আর ভারত দাবি করতেছে পুরো কাশ্মীর তাদের, আর শুধু নাকি ওই বিষয় নিয়ে আলোচনা হবে যদি ওই পাকিস্তানের অংশে থাকা যে কাশ্মীর সেটা যদি তুলে দিতে আগ্রহী হয়, তখনই নাকি আলোচনা হবে। মানে আলোচনাটা হবে একতরফা। মানে পাকিস্তান অপরাধী, তাদের মানে সন্ত্রাসীদের তালিকা তুলে দিতে হবে। তারপরে পাকিস্তানের অংশে যেই কাশ্মীর আছে সেই কাশ্মীর ভূখণ্ড তাদেরকে তুলে দিতে হবে। মানে মামুর বাড়ির আবদার। এই মামুর বাড়ির আবদার পাকিস্তান কি কারণে রক্ষা করবে? পাকিস্তান কি এত দুর্বল হয়ে গেল? দুর্বলই যদি হতো তাহলে যখন যুদ্ধ শুরু করলো তখন থামাই দেওয়া হলো কেন? তারা বলতো যে না, কিসের যুদ্ধবিরতি, আমরা কারো অনুরোধ করবো না, আমরা পাল্টা জবাব দেবো। চালাইলো না কেন? বন্ধ করলো কেন? যুদ্ধবিরতি চলছে, কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু বন্ধ নেই এবং নতুন নতুন তথ্য জানা যাচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকে এবার দুটি জিনিস পরিষ্কার করা হয়েছে বা দাবি করা হয়েছে। সেটি হচ্ছে, পাকিস্তান যুদ্ধবিরতির অনুরোধ করেনি, এই একটা প্রসঙ্গ। আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে ভারতের আরো একটা যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি।
এর আগে পাকিস্তান বলেছে 5টি, মোটামুটি এখন পর্যন্ত 5টি বিমান ভূপাতিত করার কথা শোনা গেছে, এবং যেটি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সেটি প্রমাণও করেছে। কিন্তু ষষ্ঠ বিমান অর্থাৎ আরও একটি বিমান ভূপাতিত করার একটি তথ্য সামনে এনেছে স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী। আর ইসহাক দার, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী, তিনি বলছেন যে যুদ্ধবিরতির অনুরোধ পাকিস্তান করেনি, এটা মার্কিন যুক্তরাষ্ট্র করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত গোয়েন্দা কোনো তথ্যের ভিত্তিতে খুব দ্রুত বেগে এই যুদ্ধ বন্ধ করার জন্য তৎপর হয়, এবং যখন পাকিস্তান রীতিমতো যুদ্ধ শুরু করেছে ভোরবেলায়, সেদিন বিকেল 5টার সময় যুদ্ধবিরতি শুরু হয়। কে আগে করেছে, ভারত করেছে নাকি পাকিস্তান করেছে, এটা একটা বিতর্ক আছে। ভারত বলছে যে পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি হয়, কিন্তু ঘোষণা করেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন থেকে। সুতরাং এটা অস্পষ্ট থাকলো যে কার অনুরোধে পাকিস্তান নাকি ভারত, কার অনুরোধে যুদ্ধ বন্ধ হলো, এটা একটা বিতর্কিত বিষয় থেকে গেল, অস্পষ্ট থেকে গেল। কিন্তু যেটা দৃশ্যমান সেটা হচ্ছে যে প্রথমে ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেছেন যে পাকিস্তান এবং ভারতের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পাকিস্তান যুদ্ধবিরতির অনুরোধ করেনি, ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার সময় পাকিস্তান যুদ্ধবিরতির অনুরোধ করেনি বলে মন্তব্য করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার দাবি, পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর আহ্বানের পর এটি শুরু হয়েছিল, যিনি জানিয়েছিলেন যে ভারত শত্রুতা বন্ধ করতে ইচ্ছুক। চেয়ারম্যান ইউসুফ গাজা গিলানি সভাপতিত্বে সিনেট অধিবেশনের দেশটি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পাকিস্তান সামরিক পদক্ষেপ বন্ধের প্রস্তুতি নিশ্চিত করার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পরবর্তীতে সৌদি আরব, তুরস্ক, চীন কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানায়। পাকিস্তান সংযম দেখিয়েছে এবং যুদ্ধ শুরু হওয়ার আগেই সব বন্ধু প্রতিম দেশকে বিষয়টি জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ভারতীয় আগ্রাসনের জবাবে পাকিস্তানের প্রতিক্রিয়া সিদ্ধান্তমূলক এবং আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল বলেও জানিয়েছেন ইসহাক দার। আরেকটি যেটি বিষয় সামনে এসছে সেটি হচ্ছে ষষ্ঠ যুদ্ধ বিমান ভারতের, সেটি ভূপাতিত হয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর অপারেশনাল পারফরমেন্সের প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাশাপাশি সংঘাতের সময় ভারতের আরও একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনটির মতে, গত 6 থেকে 7 মে রাতে শ্রীনগরের পূর্বে পাম্পোরের কাছে ষষ্ঠ ভারতীয় বিমান একটি মিরাজ 2000 ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছেন শেহবাজ। এর আগে ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল পাকিস্তান। শেহবাজ বলেছেন, এই ঘটনা অর্থাৎ ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার ঘটনা পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধের উৎকর্ষতা এবং যে কোনো মূল্যে মাতৃভূমি রক্ষার জন্য তাদের সশস্ত্র বাহিনীর অটল সংকল্পের প্রমাণ। পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তান বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনের সময় শেহবাজ শরীফ এসব কথা বলেন। সেখানে তিনি বিমান বাহিনীর যুদ্ধের উৎকর্ষতা প্রশংসা করেন এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশটির সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন। দর্শক, পাকিস্তান এবং ভারতের এই যুদ্ধবিরতি চলছে, তার মানে যুদ্ধ বন্ধ হয়নি, বিরতি আছে। এই সময়ের মধ্যে নানা ক্রিয়া প্রতিক্রিয়ার অনেক রকম খবর এবং তথ্য প্রকাশিত হচ্ছে, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।